একটা মুখহীন শক্তি, একটা নাম যা শুধু ভয় নয়, প্রশ্নও তৈরি করে। অ্যানোনিমাস। কেউ জানে না তারা কারা, কেউ জানে না তারা কোথায়, কিন্তু তাদের কাজ পুরো পৃথিবীকে নাড়িয়ে দিয়েছে। ২০১০ সালের এক শীতের রাত, ইন্টারনেটের অন্ধকার কোণে শুরু হয় এক বিপ্লব। কিছু সাধারণ মানুষ, যাদের হাতে ছিল শুধু একটা কম্পিউটার আর ইন্টারনেট কানেকশন, কিন্তু তাদের লক্ষ্য ছিল অসাধারণ, ক্ষমতার বিরুদ্ধে দাঁড়ানো। যখন বড় বড় কর্পোরেশন আর সরকার নিজেদের ক্ষমতা ব্যবহার করে মানুষের কণ্ঠ বন্ধ করতে শুরু করল, তখনই জন্ম নিল এক ডিজিটাল বিদ্রোহ, অ্যানোনিমাস। তারা নিজেদের পরিচয় লুকিয়ে রাখে গাই ফক্স মাস্কের আড়ালে। একটা প্রতীক, প্রতিরোধের, স্বাধীনতার। তাদের প্রথম বড় আঘাত প্রজেক্ট চ্যানোলজি, চার্চ অব সায়েন্টোলজির বিরুদ্ধে এক বিশাল সাইবার আক্রমণ। ওয়েবসাইট বন্ধ হয়ে যায়, ফোন লাইন ক্র্যাশ করে, আর বিশ্বজুড়ে মানুষ রাস্তায় নেমে আসে। এটা শুধু হ্যাকিং ছিল না, এটা ছিল এক আন্দোলন। তারপর আসে অপারেশন পেব্যাক, যখন উইকিলিক্সের ফান্ডিং বন্ধ করে দেয় বড় বড় কোম্পানি, পেপাল, ভিসা, মাস্টার কার্ড। অ্যানোনিমাস চুপ থাকেনি, তারা একের পর এক ডিডিওএস আক্রমণ চালিয়ে দেয়। ওয়েবসাইটগুলো মুহূর্তেই অচল হয়ে পড়ে। একটা বার্তা পরিষ্কার ছিল, তুমি যদি সত্যকে থামাও, আমরা তোমাকে থামাব। কিন্তু অ্যানোনিমাস শুধু আক্রমণই করেনি, তারা মানুষের জন্য লড়েছে। আরব বসন্তের সময় তারা সরকার বিরোধী আন্দোলনকারীদের সাহায্য করেছে, ইন্টারনেট ব্লক ভেঙে দিয়েছে, মানুষকে দিয়েছে যোগাযোগের স্বাধীনতা। তারা পুলিশের দুর্নীতি প্রকাশ করেছে, গোপন ডকুমেন্ট ফাঁস করেছে, যেখানে সত্য লুকানো ছিল বছরের পর বছর। কিন্তু সব গল্পের মতো এখানেও আছে অন্ধকার দিক। সব অ্যানোনিমাস সদস্য একই লক্ষ্য নিয়ে কাজ করেনি। কেউ কেউ ক্ষমতার অপব্যবহার করেছে, কেউ ব্যক্তিগত প্রতিশোধ নিয়েছে। ফলে প্রশ্ন উঠেছে, তারা কি নায়ক নাকি অপরাধী? সরকারগুলো তাদের থামানোর চেষ্টা করেছে, অনেক সদস্য ধরা পড়েছে, কিছু জেলে গেছে। কিন্তু অ্যানোনিমাস কখনো পুরোপুরি থেমে যায়নি, কারণ অ্যানোনিমাস কোনো মানুষ নয়। এটা একটা আইডিয়া, একটা বিশ্বাস যে সত্যকে চুপ করানো যায় না।